ওয়াকুরুজ্জামান যিনি আর্মি জেনারেল, তার কোথাও একটা অ্যাম্বিশন ধরা পড়ছে না। তিনি বোধহয় একজন প্রফেশনাল আর্মি ম্যান হিসেবেই থাকতে চাইছেন। এখন অন্য যে সমস্ত নেতাদের নাম উঠে আসছে, তারা কতটা কি করে উঠতে পারছেন সেটা আগামী দিনই বলবে। তো আমরা বুঝতে পারছি যে আর্মির ভেতরে একটা বিভাজন রয়ে গেছে, যার সুযোগ বা বিভাজন করা হয়েছে, যেটা মোহাম্মদ ইউনূস সবসময় চাইবেন যে একটা বিভাজন রাস্তা তৈরি করে নিজের একটা সেফ রুট তৈরি করা। তো মানুষ কিন্তু দেখুন সেখানে নানান দিকের দুরবস্থা তো রয়েছে। আমরা দেখেছি যে সরকারি কর্মচারীরা আন্দোলন করছে, প্রাইমারি টিচাররা আন্দোলন করছেন, এবং নানান দিকে একটা বিরাটভাবে দেশের মানুষের মধ্যে অস্থিরতা এসে গেছে। এবং কিছুকাল আগেও যেটা ছিল না, এখন যেটা দেখা যাচ্ছে, যে সমস্ত ভিডিও আসছে, এখন ভিডিওগুলোর ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের এত ভিডিও আছে, কোনটা সত্যি কোনটা মিথ্যে বোঝা খুব মুশকিল। প্রচুর ভিডিও আমাকে লোকে পাঠাচ্ছে এখন, বা আমিও সংগ্রহ করছি, যেগুলো তো আমার নিজের প্রাইমারি উইটনেস থেকে আসে না, এমনি মানুষকে বিশ্বাস করতে হচ্ছে কি হচ্ছে। তবে একটা বোঝা যাচ্ছে যে মানুষ ইংলিশকে পছন্দ করে উঠতে পারছে না। সবাই না হলেও একটা বড় শ্রেণীর মানুষ, সাধারণ মানুষ কিন্তু পছন্দ করে। এখন এই জায়গায় দাঁড়িয়ে দেখুন, বাংলাদেশ স্বাভাবিকভাবেই চেষ্টা করবে জাপান থেকে যদি টাকা পাওয়া যায়। হ্যাঁ, পাকিস্তানও চেষ্টা করছে। পাকিস্তান বাংলাদেশ সিমিলার মডেলে কাজ করছে। একদিকে আমেরিকাকেও বন্ধুত্ব রাখবো, আবার চীনকেও বন্ধুত্ব রাখবো, আবার জাপানকেও বন্ধু, সবাই মানে যেখানে সুবিধা হবে আমি সেখানেই ছুটবো, এই একটা মডেল আমরা দেখতে পাচ্ছি। সুবিধাবাদী মডেল, যেটা পাকিস্তান এবং বাংলাদেশ দুজনই ফলো করছে, এবং তারা মনে করছে এই মডেলটাই বোধহয় তাদেরকে ভারতের থেকে একটা নিষ্কৃতি দেবে। এখন ভারত বিদ্বেষ তো দুদেশেরই একটা মূল ভিত্তি, প্রচারের ভিত্তি হয়ে উঠেছে। এখানে একটি বিষয় আসছে যেটা খুব